চার গাড়ি আর চার ড্রাইভারের হিসাব দেয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির হিসাব দিতে পারেন না। শিলংয়ে গুপ্ত থাকা অবস্থায়ও তার অর্থ ফুলে ফেপে কলা গাছ হয়ে গেছে। জনগণ একদিন হিসাব নেবেন। ওনার বক্তব্য শুনে মনে হয় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নয়, ভারতের মুখ্যমন্ত্রী কথা বলছেন। তিনি তার বক্তব্যের মাধ্যমে সীমান্তের হত্যাকে ভারতের পক্ষে হালাল করে দিয়েছেন। সেই খুশিতে গতকালকেও সীমান্তে একটি হত্যা হয়েছে। সেই খুশিতে গতকাল ভারত থেকে নবনিযুক্ত হাই কমিশনার বাংলাদেশে পা রেখে ভারতের 140 কোটি মানুষ আর বাংলাদেশের 20 কোটি মানুষ নিয়ে 160 কোটি মানুষের নতুন মানচিত্র করতে চায়। নতুন হাই কমিশনার একই আকাশ, কি বাতাস, একই সীমান্তের গল্প শোনাতে চায়। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের করদ রাজ্য বানানোর জন্য বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছিল, তার ফলাফল হিসেবে শেখ হাসিনাকে দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। নতুন জালেমকে নিয়ে যেই এক আকাশ, এক বাতাস, এক সীমান্তর স্বপ্ন দেখছেন, তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো দিল্লিতে না পালালেও শিলং আর লন্ডনে পালিয়ে যাবে। ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত হবে না। গণভোটের জনরায়ের আলোকে এই জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। এটা আসলে আমি এনসিপি সহ বাকি যে আরও 9টি দল আছে জোটসঙ্গী, তাদেরকে বলবো যে রাশেদ প্রধান আসলে জোটের প্রতি যে লয়াল, রাশেদ প্রধান যে জোটের নেতাকর্মীদের প্রতি যে লয়াল, জোটের যে সম্পর্ক সেটার প্রতি যে লয়াল, আপনারা সেই লয়ালিটি প্রদর্শন করুন। এনসিপিকে বলবো আপনারা জোটের সাথে এক থাকবেন, জোটে থাকবেন, অথচ আপনাদের যে ছাত্র সংগঠন ছাত্রশক্তি তারা কন্টিনিউয়াসলি জামাত এবং শিবিরের বিরুদ্ধে বিষাদগার করবে, ভুয়া প্রোপাগান্ডা, মিথ্যা প্রসার করবে। এটা তো হতে পারে না। আপনারা জোটে থেকে একটা বৃহত্তম জোটসঙ্গীর বিরুদ্ধে কন্টিনিউয়াসলি মিথ্যা প্রোপাগান্ডা আপনারা চলমান রাখবেন, এটা কখনোই হতে পারে না। আমি আসলে এনসিপি সহ বাকি যার 9টি জোট আছে, দল আছে, তাদেরকে বলবো যে রাশেদ প্রধান এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার কাছ থেকে শিক্ষা নেন। তারা আসলে জোটের প্রতি কতটুকু লয়াল, এনসিপি বিশেষ করে এনসিপি, আপনারা শিক্ষা নেন এবং জোটের রাজনীতিতে অ্যাক্টিভ থাকুন।